একজন লোক দেখলেন যে শিশুরা ফুটবল খেলার সময় জুতো পরতো না, তো তিনি একটি জুতার দোকান খুললেন। কিন্তু 2 মাসে তিনি শুধু এক জোড়া জুতোই বিক্রি করতে পারলেন। তারপর তিনি শিশুদের ডেকে এলেন এবং তাদেরকে পরীক্ষার জন্য জুতো দিলেন। জুতো পরে যেই শিশুরা খেলতে শুরু করলো, তাদের সেই জুতো খুব পছন্দ হয়ে গেল, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তখন সেই লোকটি বললেন, তোমরা প্রতিদিন শুধু $1 দিও। পুরো 1 মাস ধরে তিনি শিশুদের কিস্তিতে টাকা দেওয়ার অনুমতি দিলেন। ঋণ পরিশোধ করার জন্য শিশুরা সব রকম উপায় নেওয়া শুরু করলো। কিছু শিশু রাস্তায় জিনিস বিক্রি করতে লাগলো, কিছু গির্জায় ভিক্ষা চাইতে লাগলো। সেই লোকটি শুধু মুচকি হেসে টাকা নিতে থাকলেন, কিন্তু কিছু সময় পর শিশুরা জুতো খুলে ফেরত দিতে লাগলো। তাদের হতাশ দেখে সেই লোকটি সময় বাড়িয়ে দিলেন। পরের দিন শিশুরা আবার জুতো ফেরত দিতে এলো, কারণ তাদের ফুটবল মাঠটি অন্য কেউ নিয়ে নিয়েছিল। লোকটি রেগে গিয়ে তাদের সাথে কথা বলতে গেলেন। তিনি একটি ম্যাচের প্রস্তাব দিলেন, যদি শিশুরা জিতে যায় তোমাদের মাঠ ফেরত দিতে হবে। এইভাবে সেই লোকটি ইস্ট টুডে একটি যুব ফুটবল দল তৈরি করলেন। তিনি একজন রাস্তার বিক্রেতাকে কোচ করে দিলেন। এখন শিশুরা প্রতিদিন অনেক ঘন্টা ধরে প্রশিক্ষণ নিতে লাগলো। প্রত্যেকটি শিশু পুরো পরিশ্রম করত, কারণ তারা সত্যি ফুটবলকে খুব ভালোবাসত। শীঘ্রই ম্যাচের দিন এলো। পুরো শহর ম্যাচ দেখতে জড়ো হলো। ম্যাচ শুরু হতেই অন্য দলটি তাদের উচ্চতার সুযোগ নিয়ে গোল করে দিল। যুব দলটি পিছিয়ে পড়ছিল। ঠিক সেই সময় একটি ছেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করলো। সে চমৎকার ভলি মেরে বলটিকে গোলে ঢুকিয়ে দিল। ম্যাচের শেষে তারা আবার গোল করলো। এইভাবে দলটি জয় পেয়ে গেল। সেই লোকটি নিশ্চিত হয়ে গেলেন যে এই শিশুদের মধ্যে অসাধারণ প্রতিভা আছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি দলটিকে জাপান টুর্নামেন্টে নিয়ে যাবেন। এটা তাদের জীবন বদলে দেওয়ার একটি সুযোগ ছিল, কিন্তু বিদেশে যাওয়ার জন্য তাদের কাছে টাকা ছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল যে স্পোর্টস ডিপার্টমেন্ট তাদের ফর্মটি বাতিল করে দিয়েছিল। বিদেশে খেলার স্বপ্ন ভেঙে গেল। দল হতাশ হয়ে ফিরে এলো। একদিন সেই লোকটি 2 জন ছেলেকে মারামারি করতে দেখলেন। তিনি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তিনি রাগের বশে দলটি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। তিনি তার জুতোর দোকান বন্ধ করে কোরিয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন, তো তিনি তার বাড়ির বাইরে শিশুদের দাঁড়িয়ে থাকতে দেখলেন। তারা চেয়েছিল যে সেই লোকটি থেমে যান এবং তাদের ফুটবল শেখাতে থাকেন। তাদের চোখে সত্যি আশা ছিল। এটা দেখে লোকটির চোখে জল এসে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি থামবেন এবং এই শিশুদের সাহায্য করবেন।